হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। আমরা বাংলাতে বিভিন্ন এক্সপ্রেশনের কথা বলি, সেগুলো শুধুমাত্র বাংলাতে, কিন্তু আমরা যদি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি তাহলে কি কতই ভালো হতো। আমাদের ইংলিশে ইমপ্রুভ করতে গেলে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে কী করতে হবে না, ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। বাংলা বাক্য যেহেতু আমরা বাংলাতে কথা বলি, বাংলাটা কি করতে হবে, ইংলিশে বলতে হবে। দেখো, আজকের যে এক্সপ্রেশন নিয়ে কথা বলছি, আজকের যে এক্সপ্রেশন নিয়ে এখানে আমরা দেখব, এই ধরনের ক্লাস এর আগেও আমরা করেছি। জাস্ট আবার প্র্যাকটিস এই ধরনের আরও নতুন নতুন বাক্য নিয়ে। এই জন্যই আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তোমাকে আমার প্রয়োজন, এই জন্যই আমরা তোমাকে বলিনি, এই জন্যই আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। কি, এই জন্যই আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। দেখো, এখানে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি, এই জন্যই, এই জন্যই প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই, তারপরে কি একটা এক্সপ্রেশন, এই জন্যই কমন দেখতে পাচ্ছি, তারপরে একটা করে এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা। আমরা যেগুলো ডেলি লাইফে ব্যবহার করে থাকি, যেগুলো ডেলি লাইফে ব্যবহার করে থাকি। এই যে একটা বাক্য আমি এখানে গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য যদি গঠন করি, তাহলে প্রত্যেকটা বাক্য আলাদা আলাদাভাবে আমরা করতে পারবো। সেই একই বিষয় বুঝে। এই জন্য, দ্যাটস হোয়াই, এই যে প্রত্যেকবারে কি করবো, এই জন্যই দ্যাটস হোয়াই ব্যবহার করবো, দ্যাটস হোয়াই, এই জন্যই। এবারে এখানে বললাম যে আলাদা আলাদাভাবে গঠন করার কথা, এটা বললাম কেন, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রয়োজন, আমরা তোমাকে বলিনি, হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু আমরা যে আলাদা আলাদাভাবে যে সব কিন্তু সিম্পল সেন্টেন্সে যেমন ট্রান্সলেট হওয়ার কথা সেইভাবে আমরা ট্রান্সলেট করবো, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। যেমন এক্সপ্রেশন বোঝাবে তেমনই আমরা ট্রান্সলেট করবো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে। এই যে এই জন্যই আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে প্রথমে সাবজেক্ট আনবো, তারপর আমরা ভার্ব, এই যে ভালোবাসি, ভালোবাসা, লাভ, কাকে, তোমাকে, ইউ, আমরা জানি, তবু কি করলাম না, এই জন্যই এটা দিয়ে আমরা জাস্ট যুক্ত করলাম। এই জন্য এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আমরা ব্যবহার করে থাকি, দ্যাটস হোয়াই আই লাভ ইউ। এই জন্য আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তোমাকে আমার প্রয়োজন, এই ওয়াই, দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই, এই জন্য তোমাকে আমার প্রয়োজন। তাহলে এখানে সাবজেক্ট আমার, আই নিড ইউ, আই নিড ইউ, তোমাকে আমার প্রয়োজন, এই জন্যে আমরা তোমাকে বলি। তাহলে একইভাবে আমরা কী করবো, দ্যাটস হোয়াই, এই জন্যই আমরা তোমাকে বলিনি। এই যে আমরা তোমাকে বলিনি, এটা কিন্তু পাস্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে, এই যে কাজটা কিন্তু আগে আগে করিনি। তাহলে এখানে আমরা উই ডিডন্ট, মানে ডিড নট, উই ডিড নট, উই ডিড নট টেল ইউ, ওকে, উই ডিডন্ট টেল ইউ, আমরা তোমাকে বলিনি, আমরা তোমাকে বলিনি, এই জন্যই আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। তাহলে একইভাবে আমরা কি করব, দ্যাটস হোয়াই, এই জন্য আমি তোমার সাথে, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কে, আমি, সাবজেক্ট। এবার ভার্ব ব্যবহার করবো, চেয়েছিলাম, চেয়েছিলাম, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম, কথা বলতে, টক, তাহলে কি, আই ওয়ান্টেড টু টক, আমি কথা বলতে চেয়েছিলাম, কার সাথে, তোমার সাথে, টু ইউ, ওকে, তাহলে আই ওয়ান্টেড টু টক ইউ টু, আই ওয়ান্টেড টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, এই জন্যই, দ্যাটস হোয়াই। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা এক্সপ্রেশন আমাদেরকে ব্যবহার করতে হবে, ইংলিশে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমরা যদি অনবরত নতুন নতুন এক্সপ্রেশন নিয়ে আমরা যদি বাংলা থেকে ইংরেজিতে বলার চেষ্টা করি, তাহলে কি অনবরত আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। শুধু মনে রাখতে হবে কি না, নো অল্টারনেটিভ,
টু প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।